কন্ট্রোল আছে। বাজার আপনাদের নাই। বাজারে যদি আপনারা কোনো ছিনতাইকারী কিশোরকে ঢুকতে দিতে না চান, আপনারা সবাই যদি একসাথে থাকেন, এই দেশে কোনো কিশোরকে তৈরি হয়নি আপনার বাজারে সাহস করে ঢুকতে। আপনার বাজারে যদি আপনার এত শক্তি থাকে, তাহলে আপনার বাজারের আশেপাশে যদি একটা রাস্তায় আপনার শক্তি নাই, এটা বিশ্বাসযোগ্য না। আপনার বাজারের আশপাশ দিয়ে যে দোকান বসাচ্ছে, যে কার্ড বসাচ্ছে, যে ফুটপাত বসাচ্ছে, যে আপনারাই বললেন ফুটপাত দখল করছে, রাস্তা বসাচ্ছে, এই জায়গায় চাঁদাবাজি হয়। আপনার বাজার লিগ্যাল বাজার, আপনি ট্যাক্স দেন সিটি কর্পোরেশনকে, সরকারকে ট্যাক্স দেন ভাই। আপনার ট্যাক্সে আপনার চলে, পুলিশ চলে, অনেক কিছু চলে। ওই যে ফুটপাত আর রাস্তা দখল করে যে বসেছে, সে ট্যাক্স দেয় না, কিন্তু সে টাকা। সে টাকা কাকে দেয় এটা আপনারা জানেন। তো এইটা আপনারা, আপনাদের সাথে আমাদের সহযোগিতা, আমাদের একসাথে কাজ করতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমরা এক রাতে সব ফুটপাতের দোকান, সব রাস্তার দোকান আমরা তুলে দিতে পারি না। কেন পারি না? কারণ দুইটা কারণ আছে। একটা হলো তারাও ব্যবসায়ী, তাদেরও সংসার চালাইতে হবে। হাজার হাজার ফুটপাতি ব্যবসায়ী আছে আমাদের এলাকায়। আমি তো বলবো লাখের উপরে আছে পুরো এলাকা, পুরো ঢাকাটা যদি একসাথে করি, ফুটপাত রাস্তায় বসে লাখের উপরে ব্যবসায়ী আছে। এই লাখের উপরে পরিবারের পেটে আমরা এক রাতে লাথি মারতে পারি না। এক। দুই নম্বর হলো যে এদের কাস্টমার তো আছে ভাই, তাহলে তো ব্যবসা বসতো না। তাহলে এদেরকে লেজিটিমাইজ করার উপায় আমাদের বের করতে হবে। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের বাজারে যদি এক্সট্রা স্পেস থাকে, যেখানে আমরা কিছু রিহ্যাবিলিটেট করতে পারি, এলাকায় কিভাবে এদের রিহ্যাবিলিটেট করা যায়, এটা আপনাদের সাথে আমরা করতে চাই। সেটা ঈদের পরে করব। কিন্তু এখন রমজানের সময় রমজানের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। রমজানের মিনিমাম আমরা যেটা দেখতে চাই, রমজানের আগে যদি রাস্তায় 1 লাইন কার্ড বসতো, তাহলে এখন যেন 2 লাইন কার্ড না বসে। নতুন করে রমজানের চাঁদাবাজি যেন না বাড়ে। এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। এখানে আপনাদের সহযোগিতা চাই এবং পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, এটা দেখতে চাই। কারণ আমাদের পুলিশ ভাইরা তারা অলরেডি আন্ডারস্ট্যান্ড। সব জায়গায় সবকিছু উৎখাত করে প্রত্যেকদিন দেখার অবস্থা তাদের নাই। যেখানে উৎখাত অভিযান করতে হবে, আপনারা দাওয়াত জানান, আমরা যাব, আমাদের থানা থেকে যাবে করবে। কিন্তু তারপর আপনাদের বাজার থেকে খেয়াল রাখতে হবে যেন আবার না হয়। কারণ দেখেন, এটাতে আপনারও যেরকম ক্ষতি হয়, এলাকাবাসীরও ক্ষতি হয়। বেশিরভাগ এলাকাবাসী ইফতার টাইমে ইফতারের সময় মতো পৌঁছতে পারতে পারবে না, রাস্তা আটকে থাকে, রাস্তা বন্ধ হয়ে যায়। কারণ এই রোজার মাসে নতুন 2 সারি 3 সারি করে কার্ড বসানো হয়েছে, এগুলো যেন না থাকে। এবং এগুলোর জন্য যারা দায়ী, যারা চাঁদা নিয়ে, মানে চাঁদা নামে ট্যাক্স নিয়ে যারা এই কার্ডগুলো বসায়, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারো ছাড় নাই। এই জায়গায় আপনাদের সহযোগিতা। আপনারা যদি এদের মাদারকার না হন, তাইলে অল্প কিছুদিন কি ব্যবসা করছেন, লম্বা সময় কিন্তু আপনারাও ভাই ভালো করে ব্যবসা করতে পারবেন। আপনারা তো প্রপার লেজিটিমেট ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী। তো আপনাদের লেজিটিমেট ব্যবসা যেন সঠিকভাবে চলে, এই জায়গাটা আপনাদের আমাদের সহযোগিতা করতে হবে। সিসিটিভির কথা বলেছেন, আপনাদের বাজারগুলোর আশেপাশে দিয়ে যদি আপনারা একটু সিসিটিভির ব্যবস্থা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শত শত সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা অলরেডি হয়েছে। প্রকল্প পাস হয়ে গেছে এবং বাস্তবায়নের অপেক্ষায় আমরা আছি। কিন্তু আপনাদের বাজারগুলোর সুরক্ষা তো আপনাদেরও দিতে হবে। সেই সিসিটিভি গুলো লাগানোর ব্যবস্থা আপনারা করেন। আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে আমি জানাচ্ছি, আমরা আমাদের পুলিশ ফোর্সেস শক্তিশালী করা, তাদেরকে শক্তিশালী করা, তাদেরকে ক্ষমতায়ন করা, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদের কাছে একটু সহযোগিতা চাই, নাকি ভাই? হ্যাঁ, এই যে আমার কি বলে আগারগা বাজারের ভাই যখন ওটা বললেন যে ওই অন্য পাশ থেকে লোকজন আসে, আইসা ছিনতাই করে আবার পালিয়ে চলে যায়, এখানে সহযোগিতা কার চাইলে? পুলিশের চাই, ঠিক না? সবকিছু সহযোগিতা আমরা পুলিশের চাইছি। তাহলে পুলিশকে তো সহযোগিতা করতে হবে ভাই, শুধু চাইলে হবে না। তাদের টহল দেওয়ার দাঁড়িয়ে যাবে না, তাদের ম্যান পাওয়ার পর্যাপ্ত পরিমাণে নাই, তাদের অনেক কিছু। মোহাম্মদপুর থানায় যে যদি একবার দেখেন, আমি গত কয়েকদিন আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গেলাম, আদাবর থানা, শেরেবাংলা থানায় আসলাম। মোহাম্মদপুর থানায় যে যদি একবার দেখেন আমার পুলিশ ভাইরা কি অবস্থায় আছে, তাহলে আপনি দুঃখ করবেন ভাই। মানে তাদের অবস্থান যদি একবার দেখেন যে কি অবস্থায় তারা থাকে, খাওয়া দাওয়া করে, কি অবস্থায় চলে, তারপর আপনার মন খারাপ হবে যে এই লোকটা তারপর সারাদিন রাস্তায় দাঁড়ায় থেকে ট্রাফিক করে, সারাদিন ধরে আমার জন্য আমার প্রতিরক্ষা করতে চেষ্টা করে। তাহলে যে আমাদের জন্য, যারা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। আমরা এখানে এখানকার এমপি, মানে আমি, আপনারা বাছাই করেছেন আমাকে, আপনারা ভোট দেওয়াকে নির্বাচিত করেছেন। আমার তরফ থেকে আমরা এখন একটা
ট্রাস্ট সোসাইটির ব্যবস্থা করছি, যেটা শুধুমাত্র আমাদের পুলিশ ফোর্সেসদেরকে সহযোগিতা করার জন্য তৈরি করা হবে। এই ট্রাস্ট সোসাইটির মাধ্যমে আমরা আমাদের থানাগুলোর যত প্রয়োজনীয়তা আছে এগুলো ফান্ড করতে চেষ্টা করব। সো এই ট্রাস্ট সোসাইটিতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই ট্রাস্ট সোসাইটিতে ডোনেশন করেন। আমরা এর আগে আমি বলেছি কথাটা, এখন অলরেডি এটা আইনগত কাজ শুরু হয়ে গেছে। এই ট্রাস্ট সোসাইটি ফরমেশন, এই ট্রাস্ট সোসাইটিটা একদম টোটাল আপনার ফুল অ্যাকাউন্টেবল ট্রাস্ট সোসাইটি হবে, ফুল ট্রান্সপারেন্সি থাকবে, প্রত্যেক মাসে অডিট হবে, আপনাদের সামনে থাকবে। এবং আপনারা যদি এখানে ডোনেশন দেন, মাদার কমিটি থেকে নিজে ব্যবসায়ী হিসাবে আপনারা যদি এখানে ডোনেশন দেন, আপনারা পরিষ্কার রিসিপ্ট পাবেন। এবং আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি যে এই আপনারা যদি এই ডোনেশনগুলো দেন, এই ডোনেশনগুলো ট্যাক্স ফ্রি হবে। মানে আপনার যে ট্যাক্স দেন এই ট্যাক্স থেকে এটা কাটা যাবে, এই ট্যাক্স ফ্রি হবে আপনার এই ডোনেশন, এই ফান্ডে যদি আপনি ট্যাক্স দেন। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে ক্ষমতায়ন করতে চাই, এই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ডোনেশনের মাধ্যমে যদি 2টা টহল করার গাড়ি আমরা মোহাম্মদপুর থানায় দিতে পারি, 2টা টহল করার গাড়ি আমরা আদালত থানায় দিতে পারি, তাহলে আপনার বাজার সুরক্ষা আরো বেশি থাকবে। যদি 5টা পুলিশ বক্স বা বিট অফিস বসানোর ফান্ডিং আমরা এই ফান্ডের মাধ্যমে মোহাম্মদপুর, আদালত, শেরেবাংলা থানায় দিতে পারি। এই যে আগারগাঁও মার্কেট সমিতি বললেন যে 2টা যদি পুলিশ বক্স দিতেন তাহলে হয়ে যেত, তাহলে এই বিট অফিসের খরচ আছে না ভাই? ডিএমপি দিচ্ছে না তো তাদেরকে, আপনাদের দরকার তো। আপনারা 20টা দারোয়ান দিয়ে ওই সার্ভিস পাবেন না যদি 2টা পুলিশ বক্স বা 2টা বিট অফিস থাকে, সেটার মাধ্যমে যে ভয়টা আপনার এই কিশোর গ্যাং বা মাদক ব্যবসায়ী বা ক্রিমিনাল সিন্ডিকেটদের আপনি দিতে পারবেন, ঠিক কি না? তাহলে এই বিট অফিস বসানোটা আপনাদের জন্য প্রয়োজন না? তাহলে এগুলোর জন্য চলেন আমরা একত্রিতভাবে আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা